আজকের একটি হৃদয় বিতরক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা জনমনে তীব্র প্রক্রিয়া সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায় কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের খলিলুর রহমানের 1 বছরের শিশুকন্যা আয়াতকে সাপে দর্শনের পর তার মা কান্নাজড়িত কণ্ঠে তাকে কোলে করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু ইনজেকশন না থাকায় অসহায় সেই মা হাসপাতালের মেঝেতে পড়ে গিয়ে বুক চাপড়ে যাচ্ছেন, গড়াগড়ি খাচ্ছেন আর বারবার চিৎকার করছেন, আমার বাচ্চাটাকে বাঁচান। এই করুণ দৃশ্য উপস্থিত মানুষের হৃদয় ছুঁয়ে গেছে এবং সামাজিক মাধ্যমে মানুষের ক্ষোভে ফেটে পড়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ভয়াবহ এক স্বাস্থ্য সংকটের মধ্যে দিয়ে অতিক্রম করছে। বর্ষাকালীন বৃষ্টিপাত ও আশপাশের পরিবেশ বিপর্যয়ের কারণে এখন বিষাক্ত সাপ শুধু জলাবদ্ধ স্থানেই সীমাবদ্ধ নেই, বাড়ির ভিতর শুকনা জায়গা, স্কুল ঘর, এমনকি মানুষের আবাস স্থলেও হঠাৎই ঢুকে পড়েছে। ফলে প্রতিনিয়ত সাপে দংশনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। শুধু গত 3 সপ্তাহেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 8 জন সাপে দংশন রোগী চিকিৎসার জন্য এসেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এই স্বাস্থ্য কেন্দ্রে স্নাক অ্যান্টিভেজাম সাপের বিষের প্রতিষেধক ইনজেকশন একটিও নেই। ফলে প্রতিটি রোগীকেই যশোর বা ঝিনাইদহ সদর হাসপাতালে হস্তান্তর করতে হচ্ছে, যার ফলে মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং মৃত্যু ঝুঁকি বেড়ে যাচ্ছে। স্থানীয়দের বক্তব্য, এখন তো আর সাপ শুধু জঙ্গলে বা পানিতে থাকে না, সবার ঘর, বারান্দা, রান্নাঘর সবখানেই ঢুকে পড়েছে। কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্সে তার প্রতিষেধক নেই বলে দাবি করছেন স্থানীয়রা। এ কেমন অবস্থা? উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মাসে গড়ে 14,000-এর বেশি রোগীকে সেবা দিয়ে থাকে। অথচ এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়, সাপে দর্শনের চিকিৎসা সেই কেন্দ্রে কার্যরত অনুপস্থিত। নেই অ্যান্টিভেজাম ইনজেকশন, নেই প্রশিক্ষিত জনবল, নেই কোনো নির্ধারিত ইউনিট। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সাপে কাটা রোগীর চিকিৎসায় প্রথম 30 থেকে 60 মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই প্রতিষেধক প্রয়োগ না হলে রোগীর মৃত্যু অনিবার্য হয়ে উঠতে পারে। এই অবস্থায় এলাকাবাসীর দাবি, অবিলম্বে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেজাম ইনজেকশন সরবরাহ ও জরুরি ইউনিট চালু করতে হবে। কারণ একটি শিশুর মৃত্যু শুধু তার পরিবারের ক্ষতি নয়, এটি একটি জাতির ভবিষ্যতের অপমৃত্যু। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে 50 ডোজ বরাদ্দ, যা 5 জন সাপে কাটা রোগীকে দেওয়া যায়। বাকি কালীগঞ্জ সহ 5টি উপজেলাতে 20 ডোজ করে বরাদ্দ, যা 2 জন রোগীকে দেওয়া যায়। এতে 1 বছরের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই, কারণ 1 ডোজের দাম 12,500 টাকা।